हरे कृष्ण। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु भद्रेषु नित्यं भगवत सेवया भगवते उत्तम श्लोके भक्ति भगवती नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे कृष्ण। श्रीमद् भागवत स्कंद 1 अध्याय 4 श्लोक संख्या 8। स्वगोदहन मात्रं हि गृहे स्वगृहमेधिनाम् अवक्षते महाभाग तिखि कुर्वन्तदाश्रमम्। शब्द बोला स तिनी सुखदेव गोस्वामी गोदहन मात्रम गोदहन काल पर्यंत हि अवश्य गृहेषु गृहमेधिदेर अपेक्षा करते महाभाग अत्यंत भाग्यवान तीर्थ कुर्बान रूपांतरित करते एवं तत् आश्रमम से गृह। अनुवाद। তিনি সুখদেব গোস্বামী গোদহন কাল পর্যন্ত গৃহমেধিদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাৎপর্য: সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। তিনি কোনো গৃহস্থের গৃহে আধ ঘন্টার বেশি গোদহন করার জন্য যতটুকু সময় লাগে অবস্থান করতেন না এবং তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতেন। তা তিনি করতেন তার পবিত্র উপস্থিতির দ্বারা তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাই সুখদেব গোস্বামী হচ্ছেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আদর্শ প্রচারক, যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন এবং ভগবানের বাণী প্রচার করার ব্রত গ্রহণ করেছেন। সুখদেব গোস্বামীর আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত যে দিব্য জ্ঞান দান করা ছাড়া গৃহস্থদের গৃহে তাদের করণীয় আর কিছু নেই। তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্যেই কেবল গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনোই গৃহস্থদের জাগতিক ঐশ্বর্যের চাকচক্য দর্শন করে মোহিত হওয়া উচিত নয় এবং এইভাবে বিষয়দের অনুগত হয়ে পড়া উচিত নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার পক্ষে তা বিষপান করা অথবা আত্মহত্যা করার সমতুল্য। বিশেষ করে আমরা এই 8 নম্বর শ্লোকের তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আমরা এখানে দেখতে পাচ্ছি সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতদের
পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমদ্ ভাগবতের তত্ত্ব বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। তিনি কোনো গৃহস্থের গৃহে 8 ঘন্টার বেশি অবস্থান করতেন না এবং তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতেন। তা তিনি করতেন তার পবিত্র উপস্থিতির দ্বারা। তাদের গৃহকে পবিত্র করার জন্য সুখদেব গোস্বামী হচ্ছেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আদর্শ প্রচারক। এখানে প্রচারক কিরকম হওয়ার কথা সুখদেব গোস্বামী উদাহরণ দিয়েছেন। তার জন্য বিশেষ করে আমাদের এই ভাগবতমে ভগবান আর ভক্তের লীলা বিশেষ করে বর্ণনা করা হয়েছে। এই পরম শাস্ত্র ভাগবত অভ্যাস করে নিতে যদি আমরা প্রত্যেক দিন পড়ি বা শ্রবণ করি, এর ফলে আমাদের সার্বিক মঙ্গল হবে। তার জন্য সবার কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা প্রত্যেক দিন একটু ভাগবত পাঠ করুন, পড়ুন, নাহলে শ্রবণ করুন। এর ফলে আপনাদের সার্বিক মঙ্গল হবে। আর জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পাবেন। জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে মুক্তি পেয়ে আপনারা ভগবানের সান্নিধ্য লাভ করবেন আর জীবনে আনন্দ পাবেন। আর যতক্ষণ আপনারা ভগবানের চরণে শরণ না নেবেন, জীবনের শান্তি আনন্দ পাওয়া যাবে না। কেন ভগবান গীতায় বলেছেন, তমেব শরণাঙ্গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদৎ পরা শান্তি স্থানং পশ্য শাশ্বতম। উনার চরণে যখন শরণ নেব, তার প্রসাদ, তার কৃপাতেই শান্তি পাওয়া যাবে। তার জন্য আমাদের সবাইকে ভগবান রাতুল চরণে শরণ নিতে হবে, শরণ নিয়ে ভগবত কথা শ্রবণ করতে হবে এবং পাঠ করতে হবে। তার জন্য ভগবান রাতুল চরণে প্রার্থনা করছি সবাই মঙ্গলের জন্য। সর্বভন্তু সুখিনঃ সর্বে শান্তি নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय हरि नाम महाप्रभु की जय। श्रीमद् भगवद्गीता अध्याय की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्तवृंद की जय। उपस्थित भक्तवृंद की जय। जगत गुरु श्रील प्रभुपाद की जय। श्री गुरु महाराज की जय। निताय गौर ब्रह्मानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।